ফ্যামিলি সবাই মিলে চলে গিয়েছিলাম আপেল গার্ডেনে আর লাঞ্চ করতে গিয়েছিলাম অ্যারাবিক রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাদের বাসা থেকে আপেল গার্ডেনটা অনেক দূর, আমাদের প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়েছে। আমরা গিয়েছিলাম মারখামে আপেল গার্ডেনে, অনেক বেশি দূর ছিল আমাদের বাসা থেকে। আমরা একদমই সামারের লাস্ট সিজনে গিয়েছি আর আমাদের বাসা থেকে বের হতেও অনেক লেট হয়ে গিয়েছিল। দেন আমরা ফাইনালি চলে আসি আপেল গার্ডেনে। আর এইটা হচ্ছে যাদের গার্ডেন ছিল তাদের বাসা। এটা ছিল একটা ফ্যামিলি গার্ডেন। পুরো গার্ডেনটা ঘুরে দেখার সময় হয়নি, তবে গাছের যতগুলো গাছ দেখছিলাম সবগুলো গাছে মাশাআল্লাহ অনেক আপেল ধরেছিল, টসটসে লাল আপেল। আর গ্রিন আপেলগুলো এত বেশি হয়েছিল গাছে, একদম গাছ ভেঙে পড়ছিল মনে হচ্ছিল আপেলের ভারে, এত বেশি আপেল ধরেছে। আর বাবা তো আপেল পাড়তে গাছেই উঠে গিয়েছিল। আমরা শেষ সিজনে গিয়েছি ঠিকই, তবে গাছ ভর্তি আপেল এখনো আছে। আমার কাছে এই গ্রিন আপেলটা অনেক ভালো লাগে, যেহেতু স্বাদটা একটু টক মিষ্টি টাইপের হয়, তাই আমি সবচেয়ে বেশি গ্রিন আপেলই ছিঁড়ছিলাম। আর আম্মু এদিকে আপেল ছিঁড়ছিল। এই আপেলটা সবচেয়ে বেশি মজার ছিল আর সবচেয়ে মিষ্টি ছিল, তবে গাছে খুব একটা এই আপেল ছিল না। আমরা শেষ টাইমে যাওয়ার কারণে এই মজার আপেলগুলো আগেই সবাই পেড়ে নিয়ে গিয়েছিল। সেখানে আপেল পাড়ার জন্য ওরা আগে থেকে এই লাঠিগুলো রেখে দিয়েছিল। আর জায়গাটা পাহাড়ের মাঝখানে, এই গার্ডেনটা এত বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর গার্ডেনে গাছের নিচে অনেক আপেল পড়ে পচে যাচ্ছে। ওরা এক ব্যাগ আপেলের প্রাইস রাখছিল $20 করে। টাইমিং ছিল দুপুর 2টা পর্যন্ত। আমরা গার্ডেন থেকে তারপর চলে আসি লাঞ্চ করতে একটা অ্যারাবিক রেস্টুরেন্টে। এইটা ছিল মেইনলি পাকিস্তানি রেস্টুরেন্ট। আমরা কাবাব টাইপের প্লেটার চুজ করেছিলাম লাঞ্চের জন্য। আমরা চুজ করেছিলাম চিকেন বোনলেস কাবাব প্লেটার, আর চুজ করেছিলাম বিফ কোফতা কাবাব আর ল্যাম্ব কোফতা কাবাব প্লেটার। ওদের ব্রেডটা কিন্তু অনেক মজার ছিল, চিকপিস দিয়ে খেতে অনেক মজা লেগেছে সবার কাছেই। তবে বিফ আর ল্যাম্ব থেকে আমার বেশি মজা লেগেছে চিকেন কাবাবটাই। আর অ্যারাবিক রেস্টুরেন্টের খাবারগুলো আসলেই অনেক টেস্টি ছিল।